হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি অসাময়িক পদে নিয়োগ 2024। তো নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে ভিডিও আপলোড করে থাকি। তো চলুন বন্ধুরা, নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা কিভাবে আবেদন করবেন, কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন, আবেদনের কবে শুরু, আবেদনের কবে শেষ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি, এইখানে যে 18টি পদে 196 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এইখানে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে পদের নাম ইমাম বা আরটি। পদের সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি যে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ হতে পাশ করলেই আপনি নিয়োগটিতে আবেদন করতে পারবেন। অন্যান্য যে যোগ্যতা থাকতে হবে, এই কাজের জন্য আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন আপনি 14তম গ্রেডে এখানে মাসিক বেতন পাবেন। পরবর্তী যে পদটি আছে সেটি হচ্ছে পরিবার পরিবার কল্যাণ প্রদর্শিকা। এখানে পদের সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশে আপনাকে সর্বনিম্ন জিপিএ 3 থাকতে হবে, তাহলেই আপনি আবেদনটি করতে পারবেন। অন্যান্য যে যোগ্যতা সেটি হচ্ছে যে পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে এবং এখানেও মাসিক বেতন আপনি 14তম গ্রেডে আপনি বেতন পাবেন। তো পরবর্তী যে পদটি আছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে গ্রেড 3। এখানে পদের সংখ্যা 5টি। এখানে আপনি যে কোনো পলিটেকনিক্যাল হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা পাস থাকলেই আবেদনটি করতে পারবেন। অন্যান্য যে যোগ্যতা থাকতে হবে, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন আপনি 16তম গ্রেডে এখানে বেতনটি পাবেন। পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে পদের নাম অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা 7টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসসি পাশেই আবেদনটি করতে পারবেন, তবে আপনাকে সিজিপিএ থাকতে হবে 2.5 এবং এসএসসি পাশধারীরাও আবেদন করতে পারবেন, তবে এখানে সিজিপিএ থাকতে হবে 3 এবং অন্যান্য যে যোগ্যতা থাকতে হবে, এখানে আপনাকে কম্পিউটারে অবশ্যই পারদর্শী হতে হবে এবং বাংলা টাইপিং এ 20 শব্দ এবং ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। তো এখানে মাসিক বেতন আপনি 16তম গ্রেডেই পাবেন। পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে ড্রাফটসম্যান। এখানে পদের সংখ্যা 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে আপনার সিজিপিএ 3 থাকতে হবে। অন্যান্য যে যোগ্যতা সেটি হচ্ছে আপনার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তো এইখানে মাসিক বেতন আপনি 16তম গ্রেডেই পাবেন। পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী। এখানে পদের সংখ্যা 1 জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই। তো এখানে বেতন স্কেল আপনি 16তম গ্রেডেই পাবেন। পরবর্তী যে পদের নাম আছে সেটা হচ্ছে কার্পেন্টার। এখানে পদের সংখ্যা 7টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি জেএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন আপনার 16তম গ্রেডে হবে। পরবর্তী যে পদটি আছে পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4। এখানে পদের সংখ্যা 23 জন। তো এইখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিষয়ে আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং সিজিপিএ 2.5 হতে হবে এবং এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন, তবে এখানে আপনার সিজিপিএ 3 থাকতে হবে। অন্যান্য যে যোগ্যতা সেটা হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেটের একটা সংশ্লিষ্ট কোর্স থাকতে হবে এবং 2 বছরের একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন আপনি 17তম গ্রেডে পাবেন। পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে সরকারি পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী ও বিএম ড্রাইভার। এখানে পদের সংখ্যা 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম সিজিপিএ আপনার 3 থাকতে হবে এইচএসসি পাশে, তাহলেই আপনি আবেদনটি করতে পারবেন। তো এইখানে আপনার যে মাসিক বেতন হবে সেটা হচ্ছে 17তম গ্রেড। পরবর্তী যে পদটি আছে সেটা পদের নাম ইলেকট্রিশিয়ান। এখানে পদের সংখ্যা 12টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে এসএসসি পাশে আবেদন করতে হবে, তবে সিজিপিএ 3 থাকতে হবে এবং অন্যান্য যে যোগ্যতা থাকতে হবে এই কাজের সাথে আপনাকে 2 বছরের
বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল কোর্সের একটা লাইসেন্স থাকতে হবে। তো পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে রুট মেকার। এখানে হচ্ছে পদের সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি জিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং 2 বছর অভিজ্ঞতা হতে হবে আপনাকে। এবং মাসিক বেতন অবশ্যই এটা 18তম গ্রেডে আপনার বেতন স্কেল হবে। তো পরবর্তী যে নাম সেটা পরবর্তী যে পদের নাম সেটা হচ্ছে লক্ষর। এখানে পদের সংখ্যা 2টি। এখানে আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এই কাজের সাথে অবশ্যই আপনাকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং মাসিক বেতন আপনি 20তম গ্রেডে এখানে বেতন স্কেল হবে। তো পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে পদের নাম ওয়ার্ড বয়। এখানে পদের সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন 20তম গ্রেড। এখানে পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক এবং পদের সংখ্যা 4টি। এখানে যে শিক্ষাগত যোগ্যতা আপনি আবেদনটি করতে পারবেন সেটা হচ্ছে জেএসসি পাস। এবং এখানে অন্যান্য যোগ্যতায় এই কাজের জন্য আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন আপনি 20তম গ্রেডে স্কেলে এখানে বেতন পাবেন। তো পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে আয়া। এখানে পদের সংখ্যা 3টি। এখানে আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন 20তম গ্রেড। এখানে পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে মালি। এখানে পদ সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি হচ্ছে জেএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে মাসিক বেতন 20তম গ্রেড। এবং পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে মেস ওয়েটার। এখানে হচ্ছে পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন 20তম গ্রেডে। পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে বাবুর্চি। এখানে পদের সংখ্যা 80টি। তো এখানে কিন্তু অনেকগুলা পদে এখানে আপনি আহ, লোক নিবে। তো এখানে আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন 20টি। তো পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে পুরুষ। এখানে পদের সংখ্যা 22টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন আপনি 20তম স্কিল গ্রেডে বেতন পাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বর্ডার গার্ড অসাময়িক একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনার নিয়োগটি আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে। আবেদনটি শুরু 4ই আগস্ট এবং আবেদনের শেষ সময় 17ই আগস্ট। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।